হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। এই দেখুন, এখানে 1299টা থালার ভোগ মায়ের কাছে বিতরণ করা হয়েছে। এই দেখুন, 1299টা থালা, মানে আশেপাশে এলাকার, আশেপাশে পাড়ার লোক সবার কিন্তু একটা একটা করে থাল, বাটি, গ্লাস দেওয়া হয়েছে। এগুলো থালা তো কার কোনটা নাম্বার দেওয়া অসম্ভব, সেজন্য নিচে তিরপাল বিছিয়ে তিরপালটার মধ্যে নাম্বার দিয়েছে, তারপর থালাটার মধ্যেও নাম্বার দিয়েছে। প্রতি বছর বছর এখানে এরকম করে ভোগ হয়, আরও অনেক বেড়ে যায়। 1299টা এবার হয়েছে, অনেক অধিক আর কি, 1500 ভোগ হয়ে যায়। এবার অনেকে অসুস্থ পড়েছে, সেজন্য ভোগ দিতে পারেনি। এই দেখুন, এরকম করে থালা একজনের পর একজন, একজনের পর একজন দিয়ে খুব সিস্টেমেটিকভাবে মায়ের ভোগটা দেওয়া হচ্ছে। যার থালা সেই পাচ্ছে, থালা কিন্তু পাল্টাপাল্টি হচ্ছে না। নাম্বারিং এত সুন্দর করে করেছে, তারপর সিস্টেমেটিকটা এত ভালো ছিল, দেখার মতো। আর কি বলবো, 1299, ধরুন 1300 থালা ভোগ মায়ের কাছে দেওয়া হয়েছে। এরকম এত বড় ভোগ আমি কোনো দিনও দেখিনি। আপনারা কারা কারা দেখেছেন আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন প্লিজ। এই দেখুন, তারপর এরকম থালাগুলো যাচ্ছে, গিয়ে থালাগুলো আবার ধোয়া হচ্ছে, ধুয়ে আবার এরকম করে ভোগ দিয়ে আবার বেলপাতা ফুল দিয়ে মায়ের কাছে নিবেদন করছে। এই দেখুন, দেখার মতো দৃশ্য ছিল বন্ধুরা, সেজন্য আমি ক্যামেরা বন্দি করে নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি তো আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি, তার জন্য ভাবলাম এই জিনিসটাও এত সুন্দর দৃশ্য আপনারাও দেখবেন। এখানে জায়গাটা হলো নলবাড়ি বটবডি নামে বিখ্যাত এই জায়গাটা। এখানে বৎসরে এই বাসন্তী পুজোটা খুব জাঁকজমক করে হয়, আশেপাশের লোকজনও আসে, বেশ বেশ ভালো লাগে। আসামে যারা আছেন তারা তো নিশ্চয়ই জানেন, নলবাড়ি বিখ্যাত একটা জায়গা। এই দেখুন, এখানে থালাটা ধোয়া হচ্ছে, এই যে এরকম করে থালাটা ধোয়া হচ্ছে। ধুয়ে আপনাদেরকে আমি যেখানে রান্না হচ্ছে ওখানেও দেখাবো। এখানে এখানে থালাটা, যার বাড়ির থালা একটা করে থাল, বাটি, গ্লাস দিয়েছে, তার সাথে যে ভুজি দিয়েছে তার সাথে কিন্তু লাকড়িও দিয়েছে। লাকড়ি মানে খড়ি, যা উনুনে লাগে, উনুন জ্বলাতে। ওই দেখুন, উনুন জ্বলছে। এখানে অনেক বড় বিশাল কড়াই দেওয়া হয়েছে, দেখুন, বিশাল বিশাল। এখানে ডাল হয়েছে, সবজি, আর বেগুন ভাজি, আলু ভাজি, কোয়াশ ভাজি, কাঁচা কলা ভাজি, এরকম অনেক ধরনের ভাজি দেওয়া হয়েছে। এই দেখুন, খুব সুন্দর। তিনজন লোক বসছে মায়ের ভোগটা সাজানোর জন্য। এই দেখুন, এরকম করে যারা দিয়েছে, একটু ভুজি দিয়েছে, তারপর লাকড়ি দিয়েছে, দিয়ে 75 টাকা দিয়েছে। যে 75 টাকা দিয়েছে, আর যে ভুজি দেয়নি তাকে 320 টাকা দিতে হয়েছে। এই দেখুন, এইরকম 320 টাকা দিয়ে সে মায়ের ভোগ পাচ্ছে। এই দেখুন, খুব ভালো লাগে বলুন। এরকম এত বড় ভোগ কে কে দেখেছেন বলুন? আমার তো দারুণ লেগেছে, দারুণ, কি বলবো, এত সুন্দর সিস্টেমেটিকভাবে দিচ্ছে। এই দেখুন, একজন ডাল দিচ্ছে, একজন সবজি দিচ্ছে, একজন অন্ন দিচ্ছে, এই দিয়ে ভোগটা দিচ্ছে। তারপর একের পর একজন এই ভোগটা রাখছে। এই যে দেখুন, ফুল বেলপাতা দিয়ে ভোগটা দেওয়া হয়ে গেছে। এই যে এখানে এনে এনে রাখছে, নিচে কলা পাতা দিয়ে দিয়েছে। দেখুন, এখানে 3 দিন, 3 দিনই মায়ের ভোগ হয়। সপ্তমী, অষ্টমী, নবমী, 3 দিন, 3 দিনই মায়ের ভোগ হয়। আমরা নবমীর দিন গিয়েছিলাম, আমরা যেতে যেতে 12টা বেজে গেছে। আমি উপোস ছিলাম, পুজো হতে হতে প্রায় 5টা বেজে গেছে। তারপর প্রসাদ বিতরণ হয়েছে, যার যে থালা সেই পেয়েছে। 4টা লাইন হয়েছে, 4টা লাইনে পটাপট 1-1.5 ঘন্টার মধ্যে প্রসাদ বিতরণ হয়ে গেছে। তারপর আমাদেরকে বসিয়ে, চেয়ার টেবিলে বসিয়ে প্রসাদ দিয়েছে, আমরা খেয়েছি। তারপর আমরা যার থ্রোতে গিয়েছিলাম সেও আমাদের ঘরের জন্য প্রসাদ দিয়ে দিয়েছে।
এই দেখুন, দারুণ দৃশ্য না বন্ধুরা? কে কে দেখেছেন বলুন? এখানে অঞ্জলিটাও দারুণ হয়েছে। অঞ্জলিটা হয়েছে যে যেখানে বসা, এত লোক, 1200 ভোগ যদি দেওয়া হয়েছে তাহলে লোকও প্রচুর হবে বলুন। এইরকম এত লোক মন্দিরের ভিতরে তো সম্ভব হবে না, তার জন্য যে যেখানে দাঁড়ানো বা বসা বা কি যেখানেই ছিল আর কি, তাদের হাতে ফুল বেলপাতা দিয়ে ওইখানেই অঞ্জলি দেওয়া হয়েছে। এরকম করে পুরোহিত মশাই এখানটায় মধ্যে সবগুলোতে শান্তির জল দিয়ে দিয়েছে। এখন আসবে দেখবেন পুরোহিত মশাই এসে সবগুলোতে শান্তির জল দিয়ে দিবে, তার মানে মায়ের ভোগটা মায়ের কাছে নিবেদন করা হলো। এই দেখুন, শান্তির জল দিয়ে দিচ্ছে পুরোহিত মশাই। এটা পুরো অ্যাসামিজ এলাকা। আপনারা কে কোথার থেকে দেখছেন আমাকে কমেন্টসে জানাবেন। আপনাদের এদিকেও এরকমভাবে ভোগ হয়নি কি মায়ের? আমিও এবার প্রথম দেখেছি। প্রতিবারই বলে আমাদেরকে যাওয়ার জন্য, আর হয়ে ওঠে না। এই জন্য এবার ভাবছি না, যাবই যাবো। নবমীর দিন আমরা গিয়েছি। খুব সুন্দর। এভাবে দেখুন 4টা করে লাইন দেওয়া হয়েছে, এরকম প্রসাদ বিতরণ হচ্ছে। 1-1.5 ঘন্টার মধ্যে প্রসাদটা শেষ হয়ে গেছে। খুব সুন্দর। এখানে লোকগুলোও খুব ভালো ছিল। কোনো হুড়োস্থুল, হাই হুড়োস্থুল, চিল্লাচিল্লি কোনো কিচ্ছু ছিল না। পুরা সুন্দরভাবে ভোগটা যার যার ভোগ শেষে হচ্ছিল। নাম্বার বলে দিয়েছে, এই নাম্বার থেকে এত নাম্বার পর্যন্ত এই লাইন, এই নাম্বার থেকে এত নাম্বার পর্যন্ত আরেকটা লাইন হবে, এরকম করে অ্যালাউন্স করে দিয়েছে। তারপর একজনের পর একজন এরকম করে সুন্দর সিস্টেমেটিকভাবে প্রসাদটা নেওয়া হয়েছে। প্রসাদটাও খুব অসাধারণ ছিল। মায়ের ভোগ বলুন, যেরকমই রান্না হয়, যেরকমই হয়, কিন্তু প্রসাদ তো প্রসাদই, প্রসাদ অমৃতের, প্রসাদের আর তুলনা হয় না। আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্টস করে আমাকে জানাবেন। আমার ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ।